আসসালামু আলাইকুম। ৫৪ বছরের অর্জন নিয়ে আমি যে কথাটা বলে যাচ্ছি তারই একটা অংশ হচ্ছে যে, এমন একটা কালচার তৈরি করা হয়েছে অথবা তৈরি করা হয় যেখানে আপনাকে বাধ্য করা হবে একটা জীবনের ভিতর দিয়ে যেতে। যেমন মনে করেন আপনি ছবি তুলবেন শুধু সরকারি যারা দায়িত্বে আছে তাদের সাথে মন্ত্রী, এমপি কেন একটা স্পেসিফিক দলের। আর এর বাইরে আপনি কোনো ছবি তুলতে পারবেন না। আপনার ছবি যদি সরকারের বিরোধী দলের কোনো লোকের সাথে পাওয়া যায় অথবা সরকারের বিরুদ্ধে যারা আছে অথবা বিরোধী দল যাদেরকে বলে অথবা বিরোধী মত যেভাবে এটাকে সংজ্ঞায়িত করি না কেন, তাদের সাথে যদি পাওয়া যায় তাহলেই আপনি সমস্যায় পড়ে যাবেন। বর্তমানে বাংলাদেশের এই আজকে কালকের চিত্রটা ঠিক সমান যে বিভিন্নভাবে বিভিন্ন আগের ৫ তারিখের আগের বিভিন্ন সময়কার পোস্টের ছবি নিয়ে আসে তারপরে এগুলা পাবলিশ করে ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। ইন্টারেস্টিং এনাফ যেটা তা হলো, আমার কাছে আমি বারবার বলেছি যে ৫৪ বছর যে সরকারগুলো এসেছে তারা রাস্তাঘাট ব্রিজ তৈরি করা ছাড়া ব্যক্তি জীবন পরিবর্তনের জন্য কোনো কাজ করেছে কিনা এটা আমি জানতে চাই, দেখতে চাই। খালি থিওরিতে বললে হবে না যে ৬০০ টাকা বয়স ডিসেবল ভাতা দেওয়া হয়েছে, ৪০০ টাকা আপনার বয়স্ক ভাতা দেওয়া হয়েছে। বিভিন্ন রকম মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেপারে লেখা বক্তব্য দিলে হবে না, প্র্যাকটিক্যালি আমাকে দেখাতে হবে। আমি মনে করি যে আমরা যদি এই ২০২৬ সালে এসেও এই ইনোসেন্ট বুঝে না বুঝে চলে যাওয়া ১৪০০ বাচ্চা এবং আপনার বেঁচে থাকা, হাত না থাকা, পা না থাকা, চোখ না থাকা, মুখ ড্যামেজড হওয়া ভাইদের এই মানে স্যাক্রিফাইসটার পরেও আমরা যদি একটা সৌন্দর্য তৈরি করতে না পারি ব্যক্তি জীবন পরিবর্তনের জন্য, আমরা যদি এই ফোকাসে কোনো কাজ করতে না পারি, তাহলে এই যে মানুষগুলা স্যাক্রিফাইস করলো জীবন, হাত, পা, চোখ, এটার আর কোনো দাম থাকে না। তাই জন্য আমার কাছে মনে হয় যে যেই দলের পক্ষে কথা বলি না কেন, অনেক ইমোশনের বাইরে যেয়ে বাস্তবভাবে কথা বলতে হবে যে এই লোকটা এই ছবিটা তুলেছে কি পারপাসে, এটার ইফেক্টটা কী এবং এটা নিয়ে আমরা মেডেলিং করে আমার বেনিফিটটা কী। এটার মাধ্যমে যদি আমি মনে করি যে হ্যাঁ তাকে ট্রাস্ট করা যায় না, তাহলে তাকে সেই দায়িত্ব দেওয়ার দরকার নাই। অথবা আপনি তাকে সাইডে রাখলেন অথবা কিছু একটা, কিন্তু একটা ছবি সামান্য পোস্ট এগুলা ধরে আমরা যে মানে ছোট মনের পরিচয় দিচ্ছি। একদিকে তো মানুষগুলা জিম্মি, আপনার ৫৪ বছরের যে কালচার যেখানে দলের বাইরে মানে সরকারি দলের বাইরে গেলেই সে সকল বেনিফিটস থেকে বঞ্চিত। কথায় কথা আসে যে আপনার যদি মানে বাংলাদেশের লোকজন কেন সরকারি এমপি টেমপি এইসব লোকগুলোর সাথে খুব বেশি হুকড আপ থাকতে চায় কেন বলেন? আপনি যদি আজকে লন্ডনের দিকে তাকান, এখানে একজন এমপি হেঁটে গেল, তার সাথে কেউ বেশি একটা সম্পর্ক ডেভেলপ করতে চায় না কেন? তার পিছু পিছু ঘুরে না কেন? কিন্তু বাংলাদেশে ঘুরে কেন? কারণ পাওয়ারে চলে বাংলাদেশ কিন্তু আইনে চলে না। এখন এই কথাটা বললে যারাই এখন বর্তমানে সরকারি দলের ভাইরা আছেন তারা মাইন্ড করে বসবে, আরে ভাই আপনি তো আগে প্র্যাকটিক্যালি দেখান যে কেন আপনার পিছনে এত লোকজন ঘুরবে। কি পপুলারিটি? না, আমার চোখে এটাকে আমি পপুলারিটি হিসাবে দেখি না। আমি দেখি হচ্ছে বাংলাদেশ চলে পাওয়ারে। আজকে যদি আপনার সাথে একটা সম্পর্ক ভালো থাকে তাহলে যে কোনো একটা সার্ভিস যে কোনো জায়গা থেকে আমি সহজে পাবো। নাকি নাকি আপনারা কোনো সার্ভিস নেন না? বি অনেস্ট অ্যান্ড ট্রান্সপারেন্ট, তারপরে আপনারা মানুষের ব্যাপারে কথা বলতে আসবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।